নিউডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব, আর আজকে দাঁড়িয়ে আছি একটা অসাধারণ লোকেশানে। কী সেই অসাধারণ লোকেশান? আমার ব্যাক সাইডেই রয়েছে যতীন্দ্র নন্দী মেট্রো। এই মেট্রো লাইন আপনারা জানেন নতুন চালু হয়ে গেছে, অলরেডি মেট্রো কিন্তু এখান দিয়ে যাচ্ছে, আমরা দেখেওছি মেট্রো চলছে। আর এখন দাঁড়িয়ে আছি মেট্রো হোলসেল অর্থাৎ মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির পাশে। আর এখানে রয়েছে আপনার অটো। এই লোকেশান থেকে একদমই কাছে 1 কিলোমিটারের মধ্যেই কিন্তু আজকে একটা দারুণ 3 BHK আপনাদের দেখাতে চলেছি, যার সাইজ হচ্ছে 1230, 1230 স্কোয়ার ফিটের একটা অসাধারণ ফ্লোর প্ল্যানের 3 BHK কিন্তু আপনাদের দেখাচ্ছি। আর এই লোকেশানেই হচ্ছে চারিদিকে আপনি হাই রাইজ বিল্ডিং দেখতে পাবেন, পুরো স্কাই লাইন কিন্তু চারিদিকে রয়েছে, যেমন রয়েছে আরবানা রয়েছে, আপনার রয়েছে আম্বুজা, উত্তোলিকা, এরকম হাই রাইজ বিল্ডিং কিন্তু এই মেন রোডের ওপরে অর্থাৎ EM বাইপাসের ওপরে কিন্তু আপনি দেখতেই পাবেন। আর ঠিক এই লোকেশানেই পূর্বালোকেই আজকে একটা দারুণ 3 BHK আপনাদের দেখাবো। চলুন আর ওয়েট না করে আমরা ইমিডিয়েট আমরা ফ্ল্যাটে যাই। আর এখান থেকে আপনি অটো করেও কিন্তু যেতে পারবেন ফ্ল্যাটের সামনেই। আর ফ্ল্যাটের সামনেই একটা চওড়া রাস্তা পেয়ে যাবেন, প্রায় 25 ফিটের রাস্তা কিন্তু ফ্ল্যাটের সামনেই রয়েছে। তো আর দেরি না করে আমরা সবাই খুব এক্সাইটেড, চলুন আমরা ফ্ল্যাটে প্রবেশ করি। কাম। চলে এসছি, আমরা এখন আছি 4th ফ্লোর, দেখতে পাচ্ছেন 4th ফ্লোর। আর এইদিকে সিঁড়ি, ফ্লোরে 2টো করে ফ্ল্যাট, প্রত্যেকটা ফ্লোরে আপনি 2টো করে ফ্ল্যাট পাচ্ছেন। আর এই হচ্ছে সিঁড়ি। সিঁড়িটার একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে পুরো লবি এবং সিঁড়িটা কিন্তু মার্বেল, আর 4 থেকে 4.5 ফিট চওড়া আছে সিঁড়িটা। আর সিঁড়িতে দেখতে পাচ্ছেন পুরো উডেন ফিনিশ করা রয়েছে, যে রেলিংটা করা আছে এটা উডেন আছে, আর এটা আপনার আছে লোহার রড। আর পুরো সিঁড়িটা যথেষ্টই চওড়া, অর্থাৎ জিনিসপত্র ওঠানামা করানোটা কিন্তু খুবই সুবিধাজনক হবে, যেহেতু সিঁড়িটা খুব বড়। এবার আমি ফ্ল্যাটে প্রবেশ করব। ফ্ল্যাটে প্রবেশ করার আগে একবার আপনাদের কোন ফেসিংয়ে আমি প্রবেশ করছি সেটা একবার দেখিয়ে দেব। আমি প্রবেশ করছি ওয়েস্টের দিকে, আর আমি যখন এক্সিট করব সেটা হচ্ছে ইস্টের দিকে। আর এই হচ্ছে আপনার দরজার কন্ডিশন, দেখতে পাচ্ছেন দুদিকেই কিন্তু ল্যামিনেটেড, বোথ সাইড ল্যামিনেটেড আছে ডোর। আর এই দরজাতে আপনার ক্লপসিবল গেট সেটাও কিন্তু পুরো রেডি আছে, দেখুন পুরো রেডি। এবার যেটা করব, আমি দরজাটা বন্ধ করে দেব। ওপরে সিটকিনি রয়েছে, এখানে লক আছে, আমি লক করে দিলাম। জাস্ট আমি এন্ট্রি করলাম, আগে কি বললাম না ওয়েস্টের দিকে এন্ট্রি করছি আর এক্সিট ইস্টের দিকে। আর এই যে লোকেশানটা দেখতে পাচ্ছেন লিভিং কাম ডাইনিং, আর এইটা হচ্ছে আপনার নর্থ ইস্ট, অর্থাৎ এই যে কোণটা জাস্ট ঢুকেই ডান দিকের যে কোণটা এটা হচ্ছে ঈশান কোণ। আর এই দিকটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার এই ওয়ালটাতে আপনি টিভি ইউনিট করতে পারেন, এখানে অলরেডি সুইচ বোর্ড কিন্তু করাই রয়েছে। আর এই দিকে আপনি সোফা সেট এই দিকটা রাখতে পারেন, অর্থাৎ বেসিক্যালি এই জায়গাটা আপনি সিটিং এরিয়া হিসেবে ইউজ করতে পারেন। আর এই সামনের এই পজিশানটাতে আপনি ডাইনিং করতে পারেন। আর এখানে আপনার দেখতেই পাচ্ছেন বেসিন রয়েছে, তো এটা ডাইনিং আর ওইটা আপনার লিভিং। তো দুটো এরিয়াই কিন্তু আপনি সেপারেট করে নিতে পারেন। আপনি যদি মনে করেন এই পোর্শনটাতে একটা কার্টেন দিয়ে সুন্দর করে আপনি এই জায়গাটা সেপারেট করে নিতে পারেন, বা একটা ইন্টেরিয়ার করে এই জায়গাটাকে সেপারেট করে নিতে পারেন। আর যারা লিভিং কাম ডাইনিং এরিয়ার সাথে ব্যালকনি চান তাদের জন্যে কিন্তু বেস্ট হতে চলেছে আজকে এই প্রপার্টি। একদম লিভিং কাম ডাইনিংয়ের সাথে একটা বড় ব্যালকনি আপনি পাচ্ছেন, এবং সামনে একটা চওড়া রাস্তা পেয়ে যাচ্ছেন। অটো রুট, অটোও কিন্তু চলে, জাস্ট একটা অটো কিন্তু বেরিয়ে গেল এখান দিয়ে। তো একদম রাস্তার সামনে ব্যালকনি পাচ্ছেন, অর্থাৎ রোড ফেসিং ব্যালকনি আপনি বলতেই পারেন।
সামনে প্রশস্ত রাস্তা, অর্থাৎ কোনো দিন কিন্তু এইটা ব্লক হবে না। এই রাস্তা যেহেতু আছে, আপনি সামনের এই ব্যালকনিটা কিন্তু ব্লক পাবেন না কোনো দিনই। গাড়ি ঘোড়া, এই যে আবার একটা অটো চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এটা পুরো অটো রুট আছে। আর একদম বাইপাসের খুব কাছে। যখন আমি শুরু করেছিলাম তখনই বলেছিলাম এখান থেকে সম্ভবত 1 কিলোমিটারই কম হবে, ম্যাক্সিমাম হয়তো 1 কিলোমিটার বা 1 কিলোমিটারের কম, হয়তো ওই 800-900 মিটার মতো হবে খুব বেশি হলে। আর এই ব্যালকনিতে আপনি পেয়ে যাচ্ছেন ওয়াশিং মেশিনের প্রভিশন এখানে রয়েছে। এই যে ওয়াশিং মেশিনের প্রভিশন এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার যেটা করব সেটা হচ্ছে আমি আবারও এন্ট্রি যেখান থেকে করলাম সেই দিকে চলে যাব, কারণ একটা ফ্লোর প্ল্যানটা একটু আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো আমি এখন লিভিং কাম ডাইনিং এরিয়ার মিডলে দাঁড়িয়ে আছি। আমার বাঁ দিকে 2টো বেডরুম আর ওয়াশরুম। আর এই ফ্ল্যাটের একটা বিশেষত্ব, সেটা হচ্ছে 2টো ওয়াশরুমই আছে, কমন ওয়াশরুম হিসেবে ইউজ করতে পারেন। আবার যদি মনে করেন এটাকে আপনি সেপারেট করেও নিতে পারেন, সেগুলো আমি সব আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। কন্টিনিউ কিন্তু ভিডিওটা দেখতে থাকুন। তো আর এই দিকে পেয়ে যাচ্ছেন আপনি আর একটা বেডরুম, একটা কমন ওয়াশরুম এবং কিচেন। ফ্লোর প্ল্যানটা খুবই ভালো ফ্লোর প্ল্যান। আপনারা অবশ্যই ডেসক্রিপশান বক্সে ফ্লোর প্ল্যানটা একবার দেখে নেবেন। ফ্লোর প্ল্যান দেখার সঙ্গে সঙ্গে যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু প্রপারলি প্রপার্টি সম্পর্কে আপনার নলেজ এসে যাবে। মানে আপনি ভিজিট করার আগেই প্রপার্টির কোথায় কি আছে সেগুলো খুব ভালো করে আপনি কিন্তু বুঝতে পারবেন। আর এবার যেটা করব সেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার যে সাইজ সেটা একবার আপনাদেরকে দেখাবো। 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ 2x2 টাইলস রয়েছে, অর্থাৎ 10 মানে 20। এদিকে আছে 20 ফিট আর এদিকে আছে 1 2 3 4 5, এদিকে আছে 10 ফিট, কোনো জায়গায় 10 ফিটের বেশি আছে। আর এই ডাইনিং এরিয়াতে হয়তো 10 ফুটের একটু কম হতে পারে, হয়তো 9.5 হতে পারে বা 9 হতে পারে। তো বেসিক্যালি আমি নর্মালি যেটা দেখতে পাচ্ছি খালি চোখে সেটা 10 ফিটই দেখাচ্ছে, আর দিকটাতে কিন্তু 20 ফিট দেখাচ্ছে। এবার আমি কি করব না, ডান দিকে চলে যাব। ডান দিকে যে একটা বেডরুম আছে, কমন ওয়াশরুম আছে এবং কিচেন আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো ডান দিকের বেডরুমটা আমি প্রবেশ করলাম। এই বেডরুমে আপনি পেয়ে যাচ্ছেন এইদিকে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন। যদিও এটা নর্থের দিকে আছে তবুও কিন্তু হাওয়া রয়েছে, হাওয়াটা কিন্তু কন্টিনিউ এখান থেকে আমি পাচ্ছি। আর এই দেখুন জানলার ওপরে বাইরে থেকে একটা শেড করা রয়েছে যাতে বৃষ্টির জল আপনার রুমে না প্রবেশ করে, সেই ব্যবস্থা কিন্তু অলরেডি এই ফ্ল্যাটের যিনি ওনার, এক্সিস্টিং যিনি ওনার, তিনি কিন্তু এই কাজগুলো করিয়ে রেখেছেন। আর এবার ফ্ল্যাটের এই যে রুম, ফার্স্ট যে বেডরুম, সেই বেডরুমের সাইজটা আপনাদেরকে বলবো। 1 2 3 4 5 6, অর্থাৎ 12 ফিট। 1 2 3 4 5 5 হাফ, অর্থাৎ 11। 12x11 আমি বলবো যথেষ্টই ভালো সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন এই বেডরুমটিতে। আর এই বেডরুমের সাথেই পেয়ে যাচ্ছেন একটা কাভার্ড এরিয়া, ওয়াল মাউন্টেড কাভার্ড এরিয়া পেয়ে যাচ্ছেন। এই এরিয়াটাতে আপনি প্রচুর জিনিসপত্র কিন্তু আপনি এই জায়গাটায় রাখতেই পারেন। আর এখানে যথারীতি পেয়ে যাচ্ছেন এসির পয়েন্ট, আপনি এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে সুইচ, আর উপরের ইলেকট্রিক্যাল যে পয়েন্ট সেটাও কিন্তু রয়েছে। এবার চলে যাব আমি, বেরিয়েই যেখানে চলে যাব সেটা হচ্ছে কিচেনে। এই হচ্ছে কিচেন। কিচেনটা কিন্তু খুব সুন্দর। দেখুন আজকের ডেটে অনেকেই ওপেন কিচেন পছন্দ করেন, আবার অনেকেই আছেন ওপেন কিচেন পছন্দ করেন না। তো যারা ওপেন কিচেন পছন্দ করেন না, কভার্ড কিচেন পছন্দ করেন না, অর্থাৎ বাঙালি খাবার দাবার যেহেতু একটু রিচ হয় সবাই আমরা জানি, তো সেহেতু কভার্ড হলে কি হবে না, বাইরের মানে ভিতরের কিচেনের রান্নাবান্নার যে গন্ধ ঝাঁঝ সেটা কিন্তু বাইরে যাবে না যদি কিচেনটা কভার্ড হয়। তো এটা কভার্ড কিচেন আছে, যারা কভার্ড কিচেন পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুব আইডিয়াল আজকের এই প্রপার্টিটি। দেখুন খুব বিশাল বড় আপনি কিন্তু কিচেন, কভার্ড কিচেন হলেও অনেক বড় খোলামেলা কভার্ড কিচেন পেয়ে যাচ্ছেন। সাইজটাও একবার বলার চেষ্টা করব। চওড়ায় প্রায় আপনি পেয়ে যাচ্ছেন 6.5 ফিট থেকে 7 ফিট মতো চওড়ায়, আর লম্বায় পেয়ে যাচ্ছেন 10 থেকে 11 ফিট মতো। তো এক্স্যাক্ট কি হতে পারে সেটা অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশান বক্সে, যেখানে ফ্লোর প্ল্যানটা থাকবে। হয়তো একটু আমি যেহেতু আইডিয়া করে বলছি কম বেশি হতেই পারে, তো সেটা আপনারা দেখে নেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা সিঙ্ক রয়েছে, এই দিকেও কিন্তু
একটা বড় জানলা এবং যথারীতি বাইরে কাভার করা রয়েছে যাতে বৃষ্টির জল কিচেনে না ঢোকে, সেটাও এখানে রয়েছে। আর ঠিক উইন্ডোর ওপরে দেখুন একটা হোল করা আছে, এটা এক্সজস্টের জন্য। আর এখানে রয়েছে আপনার একটা সুইচ, অর্থাৎ এখান থেকে আপনি এক্সজস্ট ফ্যান সেটা লাগাতে পারেন। আবার এই হোলটাকে আপনি চিমনির যে পাইপ হবে সেই পাইপটা এই হোলটা দিয়েই কিন্তু বাইরে বেরোবে, এটা আপনারা সবাই জানেন। তো এই জায়গাটাতে আপনি চিমনিটা অ্যারেঞ্জ করতে পারেন। আর নর্মালি একবার কিচেনের বাস্তুটা আপনাদেরকে দেখিয়ে দেবো। অনেকে জিজ্ঞেস করেন যে কিচেনের বাস্তুটা একবার আপনারা দেখাবেন। আমি যখন এন্ট্রি করছি কিচেনের এই দিকে, আমি ওয়েস্টের দিকে এন্ট্রি করলাম, আর কিচেনের এই সাইডটা হচ্ছে নর্থ, অর্থাৎ এন্ট্রি আমি করছি ওয়েস্টের দিকে আর ডান দিকে হচ্ছে নর্থ। আর কিচেন থেকে যখন এক্সিট করব তখন হচ্ছে ইস্ট। তো মোটামুটি সমস্ত রকমভাবেই বাস্তুটা বোঝানোর চেষ্টা করলাম, নিশ্চয়ই আপনারা ভালো করে ফলো করছেন, তাতে কোনো অসুবিধা না হয় সেভাবে দেখে নেবেন। বাস্তু ঠিক কি ভুল সেটা বিচার্য অবশ্যই আপনাদের হাতে ছাড়লাম। আমি যেহেতু বাস্তুবিদ নই সেহেতু আমি বলবো না কোনটা ঠিক কোনটা ভুল, যেটা আছে এক্স্যাক্টলি সেটাই দেখানোর চেষ্টা করছি, আপনারা ভালো করে সেটা দেখে নেবেন। আর এই হচ্ছে কমন ওয়াশরুম, এই হচ্ছে কমন ওয়াশরুম। সমস্ত অ্যামিনিটিস কিন্তু অলরেডি রয়েছে, যেহেতু ইউজ হয় না কিছু ধুলোবালি কিন্তু পড়ে রয়েছে, পরিষ্কার করলে আবার এটা পুরো চকচক করবে। এই দিকে আপনার রয়েছে একটা ছোট বেসিন, এখানে শাওয়ার, এখানে কল, আর এইদিকে কোমোড রয়েছে। আর এখানে একটা উইন্ডো, ওপরে এক্সজস্টের ব্যবস্থা, এখানে গিজারের পয়েন্ট। তো সমস্ত কিছুই কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো এই গেল আপনার ফার্স্ট ওয়াশরুম, যেটা কমন ওয়াশরুম। প্রথমেই বলেছিলাম দুটো কমন ওয়াশরুম আছে। তো এবার চলুন আমি সেকেন্ড পার্ট, অর্থাৎ যেদিকে দুটো বেডরুম আছে প্লাস একটা ওয়াশরুম রয়েছে, তো আমি ফার্স্টে এই বেডরুমটায় প্রবেশ করব, যেটাতে কিনা আছে দুটো উইন্ডো এবং যথারীতি এখানে কিন্তু এটাতে আপনি পেয়ে যাচ্ছেন এসির কানেকশান পেয়ে যাচ্ছেন। আর এই দিকে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন। এই যে সাইডটা এটা কিন্তু সাউথ, এটা হচ্ছে সাউথ, এই উইন্ডোটা সাউথের দিকে রয়েছে আর এই উইন্ডোটা রয়েছে আপনার ওয়েস্টের দিকে। আমরা এখন বিকাল প্রায় 4টে বাজে, এখন ওয়েস্টের থেকে কিন্তু আমরা রোদ্দুরটা পাচ্ছি অলরেডি। আর একটা খুব আশ্চর্যের ব্যাপার, টপ ফ্লোর হলেও গরম কিন্তু তেমন নেই। আমরা একবার ছাদে যাব, সেটাও একবার ভালো করে দেখে নেব যে কেন গরম বা হিট অতটা এই মুহূর্তে নামছে না। ছাদটা নিশ্চয়ই একবার চেক করে নেবো, আমরা যখন ছাদে যাব সেটা দেখাবো। তো যেহেতু দুদিকে দুটো উইন্ডো আপনারা পাচ্ছেন, তো প্রপার ভেন্টিলেশন তো পাওয়াই যাবে, সবাই জানেন। আর যেহেতু সাউথ ফেসিং, এদিক থেকে কিন্তু হাওয়াটাও পাবেন। আর পাশ দিয়েই তো মেন রোড গেছে, তো এখান থেকে নর্মালি সব সময়ের জন্য হাওয়া কিন্তু পাওয়াই যাচ্ছে, এখনও রয়েছে হাওয়াটা। তো এই গেল আপনার সেকেন্ড বেডরুম। না, সেকেন্ড বেডরুমের সাইজটা একবার আমি আইডিয়া করে নিই, আপনাদেরকে সেটা বলবো। 1 2 3 4 5 6 6 বেশি, তো 12 প্রায় 13 ফিটের কাছাকাছি রয়েছে। আর এদিকে রয়েছে 1 2 3 4 5 10, 13/10 13/10 সেকেন্ড যে বেডরুম সেটা পেয়ে যাচ্ছেন। আর এখানেও যথারীতি পেয়ে যাচ্ছেন কাভার্ড এরিয়া, ওয়াল মাউন্টেড কাভার্ড এরিয়া কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। অনেক বড় জায়গা, এই জায়গাগুলোতে কিন্তু আপনি ইউজ করতে পারেন, প্রচুর জিনিসপত্র রাখা বা আলমিরা হিসেবে ইউজ করা, এগুলো কিন্তু করতেই পারেন। তো এই গেল সেকেন্ড বেডরুম। এবার চলে যাব থার্ড বেডরুম। থার্ড বেডরুম যাওয়ার আগে এখানে রয়েছে কমন ওয়াশরুম দুটো বেডরুমের মাঝখানে। এই হচ্ছে থার্ড বেডরুম। আর থার্ড বেডরুমেও রয়েছে আপনার সাউথের দিকে উইন্ডো রয়েছে, এইদিকে উইন্ডোর বাইরে যথারীতি কভার করা রয়েছে, যেহেতু বৃষ্টির জল বা বাইরের ধুলোবালি না আসে আপনার রুমের মধ্যে। আর এই রুমেও কিন্তু পেয়ে যাচ্ছেন এসির পয়েন্ট, অর্থাৎ আমরা কিন্তু পরপর করে দেখে নিলাম যে 3টে বেডরুমেই এসির পয়েন্ট কিন্তু করাই রয়েছে। আর এই রুমের যে সাইজ সেটা একবার বলবো আপনাদেরকে, 1 2 3 4 5 1 2 3 4 5, অর্থাৎ 10-এরও বেশি। এদিকে হাফ রয়েছে 11, এটা পুরো 11, চওড়ায় দিকটা 11 রয়েছে। আর এই দিকে রয়েছে 1 2 3 4 5 6, এদিকে রয়েছে 12। আর এই পোর্শনটার একটু কম আছে, 1 2 3 4 5, এদিকে 10 আছে। অর্থাৎ এই দিকটা, এই পোর্শনটা বাদ দিয়ে এই দিকটা 10/10, আর এই দিকটা যদি চলে যায় তাহলে 10/12 এই সাইডটা পাচ্ছি। আর এখানেও যথারীতি পেয়ে যাচ্ছি একটা কাভার্ড এরিয়া, ওয়াল মাউন্টেড কাভার্ড এরিয়া এখানেও পেয়ে যাচ্ছি। দেখুন প্রত্যেকটা রুমের সাথে খুব ভালো লাগলো এটাই যে প্রত্যেকটা রুমের সাথে আপনি পেয়ে যাচ্ছেন এসির পয়েন্ট
প্লাস একটা করে কভার্ড এরিয়া কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর রুমের সাইজগুলোও যথেষ্টই ভালো রুমের সাইজ, একদম ঠিকঠাক রুমের সাইজ কিন্তু প্রত্যেকটা রুমে পেয়ে যাচ্ছেন। আর এর সঙ্গে রয়েছে ওয়াশরুম, দুটো বেডরুমের সঙ্গে মিডিলে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমের সাইজটাও কিন্তু খুব বড় ওয়াশরুম পেয়ে যাচ্ছেন আপনারা। এখানে পেয়ে যাচ্ছেন কোমোড, আর এইদিকে শাওয়ার, এদিকে গিজার, সমস্ত পয়েন্টই কিন্তু এখানে অ্যাভেলেবেল। এখানে একটা বেসিনও কিন্তু রয়েছে। তো এই হলো আপনার ওয়াশরুম, সেকেন্ড ওয়াশরুম। আর যেটা বলছিলাম যে আপনি দুটো ওয়াশরুম যেহেতু কমন আছে, আপনি একটা কাজ কিন্তু এখানে করে নিতেই পারেন। সেটা হচ্ছে এই যে পোর্শনটা আছে, এই জায়গাটা যদি আপনি কভার করে নেন, পুরো এরিয়াটাই আপনার সেপারেট হয়ে গেল লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে। এদিকে যে দুটো রুম আছে বা ওয়াশরুম আছে, এখানে যদি এই এরিয়াটাকে যদি আপনি কভার করে নেন ইন্টেরিয়ার করে, তাহলে কিন্তু এই জায়গাটা বোঝাই যাবে না এই সাইডে দুটো রুম আছে। আর এটাও কিন্তু আপনি দুটো বেডরুমের সঙ্গে অ্যাটাচ হিসেবেও কিন্তু ইউজ করতে পারবেন এই টয়লেটটিকে। তো মোটামুটি ফ্ল্যাটের ডিটেলস আপনাদেরকে মোটামুটি বললাম। আর সবথেকে বড় ব্যাপার, প্রথমেই যখন বলেছিলাম রুমে ঢুকে, অর্থাৎ ফ্ল্যাটের মধ্যে ঢুকে যেটা বলেছিলাম, ফ্ল্যাটটি যদিও টপ ফ্লোরে আছে তাও কিন্তু অতটা গরম লাগছে না। অনেকগুলো কারণ আছে তার। কারণ সামনে এই যে পোর্শনটা পুরোটা ফাঁকা, সামনে চওড়া রাস্তা রয়েছে, প্রচুর হাওয়া সবসময় ফ্ল্যাটের মধ্যে রয়েছে। আমি পাচ্ছি, আপনারা কতটা বুঝতে পারছি জানি না। যাতে বুঝতে পারেন তার জন্য এরকম কোনো টেকনোলজি আমরা ভাবছি যাতে আপনারা হাওয়াটাও বুঝতে পারেন। খুব শীঘ্রই হয়তো সেটাও দেখতে পারবেন, সেই টেকনোলজি নিয়ে আসছি। যেহেতু আমরা ব্রোকার, আমরা তো কোনো ইঞ্জিনিয়ার নই, তাও আমরা একটা টেকনোলজি ইউজ করব আপনাদের সুবিধার্থে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কেন অনেকটাই গরম কম লাগছে। দেখুন, এই যদি আমি লিভিং কাম ডাইনিং এরিয়ার স্লাইডিংটা যদি আমি বন্ধ করে দিই, আলোটা অনেকটাই কম হয়ে গেল। কারণ এটা টিন্ট গ্লাস আছে, অর্থাৎ আলোটা কিন্তু রিফ্লেক্ট করে রুমের মধ্যে প্রবেশ করছে না, যার জন্যে আলোর যে তেজ থাকে, যে গরমটা যতটা থাকে ততটা কিন্তু বাইরেই থাকছে, ভিতরে অতটা প্রবেশ করছে না। শুধুমাত্র এখানেই এইটা নয়, প্রত্যেকটা রুমে কিন্তু এটা রয়েছে। যতগুলো উইন্ডো রয়েছে প্রত্যেকটা উইন্ডোতেই কিন্তু এটা রয়েছে, যার জন্যই প্রথমেই ঢুকেই আমি বলেছিলাম টপ ফ্লোর হলেও অতটা গরম কিন্তু নয়। আর আমরা চেষ্টা করি টপ ফ্লোর হলেও খুব ভালো ফ্ল্যাট, কোয়ালিটি ফ্ল্যাট দেখানোর। অবশ্যই আজকের ফ্ল্যাটটি আমি 100% বলবো এটা একটা ভালো ফ্ল্যাট এবং কোয়ালিটি ফ্ল্যাট। টপ ফ্লোর হলেও কোনো অসুবিধে নেই। এবং আমরা ছাদটাও একবার আপনাদেরকে দেখাবো যে কেন গরম বা হিট এত কম। অ্যাকচুয়ালি এই 4টে বা 5টার এই টাইমে ওপর থেকে হিটটা নামে, কিন্তু সেই হিটটা সত্যিই নেই। আপনারা যখন আসবেন এই টাইমে যদি আসেন, আমি যেটা বলছি সেটা ঠিক কি ভুল সেটাও কিন্তু আপনারা যাচাই করেই নিতে পারবেন। তো অনেকগুলো কারণেই গরম লাগছে না, সেটা এতক্ষণ পরে বুঝতে পারলাম এবং আপনাদের সঙ্গে শেয়ারও করলাম। আমি যখন ফ্ল্যাট দেখাই বা কোনো ব্লগ করি, যখন যে সিচুয়েশানে থাকি, যা দেখি আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করি। তো চলুন এবার একবার ছাদে যাই। ছাদে গিয়ে অসাধারণ লোকেশান সেটাও আপনাদেরকে একবার দেখাবো, আর ছাদটাও এবার দেখে নেব। চলে আসুন। চলে এসছি প্রপার্টি ছাদে, আর আপনাদেরকে দেখাবো কি অসাধারণ একটা লোকেশানে দাঁড়িয়ে আছি এখন। সামনেই আম্বুজা উত্তোলিকা, আর ঠিক আমার বাঁদিকে অর্থাৎ এই বিল্ডিংয়ের সাউথে একটা দারুণ খেলার মাঠও রয়েছে। আর বিল্ডিংয়ের ঠিক সামনেই ফ্ল্যাট থেকে যখন দেখিয়েছিলাম একদম চওড়া রাস্তা, যে রাস্তা দিয়ে অটো চলে। আর একদম সোজা এই ডান দিকে রয়েছে আরবানা। আরবানা হচ্ছে কলকাতার পপুলার যতগুলি হাইরাইজ আছে তার মধ্যে একটা আরবানা। সেই আরবানার একদম পাশে এবং আম্বুজা উত্তোলিকার ঠিক ব্যাকসাইডেই আজকের এই প্রপার্টি। আর লোকেশানটা হচ্ছে পূর্বালোক, মুকুন্দপুর পূর্বালোক, মেট্রো ক্যাশনকারির একদম পাশেই, মানে মাত্র 1 কিলোমিটারের মধ্যেই, হয়তো 1 কিলোমিটার হবে না, তার কমও হতে পারে। তো এরকমই একটা লোকেশানে আমি কিন্তু আজকে একটা দারুণ প্রপার্টি আপনাদেরকে দেখালাম। 3 BHK, যার সাইজ হচ্ছে 1230, 1230, এবং এর সঙ্গে রয়েছে পার্কিং। একদম গ্রাউন্ডেই রয়েছে পার্কিং। আর পার্কিং সহ আজকের এই ফ্ল্যাটটি একটা অসাধারণ ফ্ল্যাট। যদিও এটা আছে টপ ফ্লোরে। টপ ফ্লোরে হলেই আমরা ভাবি যে প্রচুর গরম হবে, কিন্তু প্রথমেই ফ্ল্যাটের মধ্যে যারা কন্টিনিউ ভিডিওটা দেখছেন, আমি প্রথমেই বলেছিলাম কেন গরম হচ্ছে না ফ্ল্যাটের মধ্যে। চারিদিকে খোলামেলা, সাউথ ফেসিং,
সেই জন্য প্রচুর হাওয়া আছে। সাউথ না হলে নর্থের দিক থেকেও হাওয়া পাচ্ছেন, ওয়েস্টের থেকেও হাওয়া পাচ্ছেন। তো পুরো খোলামেলা একটা ফ্ল্যাট আপনি পেয়ে যাচ্ছেন। আর এই ছাদের যে কন্ডিশন আছে, পুরো আপনার হিট ট্রিটমেন্ট এবং রুট ট্রিটমেন্ট খুব ভালো করে করা আছে, যার জন্য হিট কিন্তু একেবারেই নেই। এই মুহূর্তে বাজে 4:25। আমি ছিলাম তখন নিচে, যখন ফ্ল্যাটের মধ্যে, তখন ছিল 4:05 কি 4:06 এরকম একটা টাইমে। তখন কিন্তু একদমই হিট নামছিল না। এই সময়ে কিন্তু গরমটা নিচে নামে, সেই গরমটা কিন্তু একেবারেই অনুভব করা যাচ্ছিল না। কারণ একটাই, সেটা হচ্ছে টিন্ট গ্লাস প্রত্যেকটা উইন্ডোতে, এবং আপনার যেখানে ব্যালকনিতে যে আপনার স্লাইডিং রয়েছে সেগুলোর আপনার গ্লাসগুলো সবই কিন্তু টিন্ট। আর ওপরের এই ছাদটা বিশেষ করে যেভাবে হিট ট্রিটমেন্টটা করা রয়েছে, সেই কারণেই কিন্তু একেবারেই গরম নেই। শুধুমাত্র মার্কেটিং করার জন্য, শুধুমাত্র বলার জন্যই বলছি না, সত্যিই কিন্তু গরম খুবই কম ছিলই না। নর্মাল একটা ফ্ল্যাট যেমন হয় তেমনই কিন্তু ছিল। তো এই ছিল আজকের ফ্ল্যাট। আর ফ্ল্যাটের সাইজ আগেই বললাম 1230 1230, আর প্রাইস হচ্ছে উইথ পার্কিং মাত্র 70 লাখ। যারা এরকম বাজেটে এরকম একটা লোকেশানে পশ এরিয়াতে থাকতে চাইছেন, তাদের জন্যই কিন্তু আজকের এই ফ্ল্যাটটি। তো আজকের মতো এখানেই শেষ করব। আর যাওয়ার আগে যেটা বারবার বলে থাকি, অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। ভালো লোকেশানে ভালো কোয়ালিটির ফ্ল্যাট দেখার জন্য নিউ ডোর প্রপার্টিসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর কন্ট্যাক্ট করার জন্য দুটো ওয়ে আছে, একটা হচ্ছে গুগল ফর্ম, অবশ্যই সেটা ফিল আপ করুন, আর না হলে ওপরে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে ইমিডিয়েট কল করে নিন। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।